এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। হইছে কাম হইছে, মানে আমি বুঝলাম না টিকটক জিনিসটা এটা কি। মানে যেই ঢুকে সে প্রতিবন্ধী হয়ে বেরিয়ে আসে। সাদিকুল ভাইয়ের মধ্যে একজন মিচুয়ার রোস্টার, সেই কিনা টিকটকে কিছুদিন ভিডিও বানায়, সেও প্রতিবন্ধীর মতো কথা বলা শুরু করে দিছে। মানে এই অ্যাপ্লিকেশনটা টিকটক না দিয়ে প্রতিবন্ধী টক দিলেও হইতো। ওয়েট পোলা পাইন, ভিডিও না দেখা কমেন্ট বক্সে দৌড় দিস না। বিশ্বাস করো ভাই, এই দিনটা যে দেখা লাগবে এটা আমি কখনো কল্পনাই করি নাই। সাদিকুল ভাইয়ের মতো একজন মিচুয়ার ব্যক্তি কিভাবে এই মিচুয়ার ভাবে এইসব কথা বলতে পারলো। এখন তোমরা হচ্ছে অডিয়েন্স, তোমাদের লাগবে হচ্ছে প্রমাণ। ওয়েট, আমি প্রমাণও দিচ্ছি। এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। সাদিকুল ভাইয়ের ভিউসের এত অভাব পড়লো যে সে টিকটকে গিয়ে অমরটা চাটা শুরু করে দিল। আসলে কি এটা আমাদের সাদিকুল ভাই, নাকি কেউ এআই দিয়ে ভয়েস চেঞ্জ করে আইসে এইসব করতেছে? সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে, তো চলো ভিডিও শুরু করা যাক। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায়, কান্নাকাটি করতেছিল। মানে ভাই, আপনি একজন রোস্টার, আপনার বিপক্ষে এভাবে বলতে আমার ক্রিয়েটিভ ফিল হচ্ছে। মানে আপনি কি নেশা পানি কিছু করেন? শুনছি নেশা পানি করলে নাকি আকাশে চাঁদ ধরা যায়, মহাকাশে উড়া যায়। আপনি মনে সেটাই করছেন। মানে আমিও এখন আপনাকে একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি যদি প্রমাণ করতে পারেন ওমরের টিকটক আইডি ব্যান হওয়ার পরে ওই কান্না করছে বা এরকম একটা ভিডিও দেখাতে পারেন, আমি আমার এই চ্যানেল ডিরেক্ট ডিলিট করে দিব। আপনি যদি দেখাতে পারেন। আসলে কাজ ওই টাইমে কি হয়েছিল তোমাদেরকে আমি দেখাইছি, একটা ক্লিপ দেখো। টিকটক থেকে আমার অরিজিনাল আইডিটা পার্মানেন্ট ব্যান হয়ে গেছে। 4.9 এর একটা আইডি আপনি হয়তো ওইখানে ব্যান হয়ে গেছে। তো এই টাইমে কিছু মানুষের ঈদ লাগছে, তো তাদের জন্য একটা কথা কইতে চাই, আমি 2 মিলিয়নের একটা আইডি ছেড়ে দিলাম ইউটিউব চ্যানেল। ওই কষ্ট লাগছে, এটা কিছুই না। আর এমন থেকে আমি টিকটকে পার্মানেন্ট কোথা পয়সা হয়েছি, টিকটক আইডি ব্যান হয় যাদের ঈদ লাগছে সবাই কিনবো। কি বুঝলা? ওমরের টিকটক আইডি ব্যান হওয়ার পরে কান্না তো দূরের কথা, সে আরো হেটার্সদের ঈদ মোবারক জানাইছে। সবাই কিনবো। আর সাদিকুল ভাই আপনি নিজে বলতেছেন উনি নাকি কান্না করছে। আমার তো সন্দেহ হইতাছে আপনি কি আসলে সাদিকুল ভাই না। মানে আপনার মতো ভয়েস চেঞ্জ কইরা একটা টিকটকার নাইম আলম হওয়ার চেষ্টা করতেছে। এখন আমার ডাউট হইতাছে আপনার ভয়েস চেঞ্জ করে নাকি কোনো টিকটকার আবার টিকটকে এসে এসব করতেছে। সাদিকুল ভাই হচ্ছে এমন একজন ব্যক্তি যার ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে বাংলাদেশে যে কত সংখ্যক রোস্টার এসেছে তা কল্পনার বাইরে। অলমোস্ট 50% রোস্টারই সাদিকুল ভাইয়ের থেকে আগত ফ্রি ফায়ার কমিউনিটিতে, তার সততা দেখে, তার মিউচুয়ালিটি দেখে। কিন্তু যখন এই সাদিকুল ভাই ভিউসের জন্য আবলামি শুরু করছে, তখন তার অডিয়েন্সদের কি হবে, ওই রোস্টার গুলার কি হবে? না মানে আমার ডাউট হইতাছে এটা কি আসলেই সাদিকুল ভাই। গাইস, তোমরা যদি আমার কন্টেন্ট গুলো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা আমি কিন্তু রোস্টিং এর থেকে বেশি ফানি করার চেষ্টা করি। মানে ফানি ওয়েতে কিছু একটা করার চেষ্টা করি। মানে আমি আমার রোস্টিংটাকে এন্টারটেইনিং হিসেবে বেছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মানে কিছু মানুষ রোস্টিং করে অ্যাটিটিউড দেখায়, কিছু মানুষ রোস্টিং করে অন্যায়ের প্রতিবাদ করতে, আর কিছু মানুষ রোস্টিং করে মানুষকে এন্টারটেইনমেন্ট করতে। আমি এই এন্টারটেইনমেন্টের জন্য রোস্টিং কমিউনিটিতে আসছি। সাদিকুল ভাই ছিল আমার একমাত্র অনুপ্রেরণা রোস্টিং কমিউনিটিতে আসা। কিন্তু এই ভাই যখন উল্টাপাল্টা বলতেছে তখন তো আমার আর কিছু বলার থাকে না। যেহেতু আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও বানাইছি সাদিকুল ভাইকে নিয়ে, তাই ভাবলাম এই বিষয়ে একটা কথা বলা দরকার। বিশ্বাস করবেন আমি সাদিকুলের কত বড় ফ্যান। আমি তার ফ্যান হয়েছি তার মিউচুয়ালিটি দেখে, তার প্রতিবাদ দেখে, তার সততা দেখে। কিন্তু ভাই ভিউসের জন্য তিনি যা করতেছে ভাই, এরপর মনে হয় না আমি তার ফ্যান হিসেবে থেকে যেতে পারবো। কথাগুলো শুনতে কষ্ট হলো, এটা বাস্তব। ভাই আপনার তো ভিউসের অভাব ছিল না, আপনি জাস্ট ইউটিউবে একটা ভিডিও দিতেন। আপনি 3 থেকে 4 মাস আগে বলছেন ইউটিউবে ব্যাক করবেন, তাও করতেছেন না। তাই বলে টিকটকে কি এসব করবেন? আপনার যদি মনে হয় আপনি অ্যাক্টিভ না থাকার কারণে আপনার অডিয়েন্স কমে গেছে, তাহলে আপনি জাস্ট ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেখতে পারেন, আপনার অডিয়েন্স ঝড় তুলে দিবে। তাও এইসব আবলামগুলো বন্ধ করে। ইয়াপ গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আর অনেক কষ্টে করে ভয়েস ওভার গুলা করতেছি জাস্ট তোমাদের জন্য। এই ইউটিউবে ভিডিও বানানো এত কষ্ট, মানে এত সময়তে এগুলা করে কিন্তু আমার কোনো প্রফিট নাই। আমি শুধু তোমাদের জন্য করতেছি। আবার কেউ নেগেটিভলি নিও না যে এখন প্রফিট করতেছে না, ভবিষ্যতে যদি করে তখন আবার এই কথা তুলবো। আসলে রোস্টিং আমার একটা ভালো লাগা কাজ করে সত্যি বলতে। আর কিছু সাপ্রি মাদারবোর্ড দেখে কমেন্ট করতেছে 1000 সাবস্ক্রাইবার হয় না এখনই ভাবছো তাই। সাপ্রি গুলো এইসব কমেন্ট করো, তোদেরকে বলি তোর জন্মের আগে থেকে আমি ইউটিউব কমিউনিটিতে আছি। বেঞ্চোদ আমার যে কয়টা চ্যানেল আমি নিজে হয়তো ভুলে গেছি। আর তুই বেঞ্চোদ কমেন্ট করছ আমি 1K সাবস্ক্রাইবার হলে ভাবছো তাই। আলা বুকা চোদা, হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিছি, তুমি এখানে ভাবছো দাও না। এটা আমি খুলছি 3 মাস আগে। ইনশাআল্লাহ এই চ্যানেল নিয়ে অনেক বড় কিছু করার উদ্দেশ্য আছে। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। যারা এই পর্যন্ত দেখছো থ্যাংক ইউ, একটা কমেন্ট করে যাই যে আমি শেষ পর্যন্ত দেখছি। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।